আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দাইমবিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসলাম কিভাবে আপনারা মেসেঞ্জারে যেগুলো মেসেজ আপনাদের হারিয়ে গেছে সেগুলো আপনারা কিভাবে ফিরিয়ে আনবেন সেইটাই আজকের ভিডিওতে দেখানো হবে। তো আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু সেটি আপনি ফিরিয়ে আনতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনার ফ্রেন্ডরা অনেক সময় আপনাদের মেসেঞ্জার থেকে সেই মেসেজগুলো ডিলিট করে দেয়, সেইটাই আজকের ভিডিওতে দেখানো হবে, সেইটা কীভাবে আপনারা ফিরিয়ে আনবেন। তো এটা যদি আপনাকে ফিরিয়ে আনতে হয় সর্বপ্রথম আপনাকে ফেসবুক আইডিটা আপনাদের লগ ইন করে রাখতে হবে। লগ ইন করে রাখলে খুব সুবিধাজনক হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মেসেঞ্জার ডিলিট হওয়া মেসেজ আপনারা যদি সেটা আনতে চান সর্বপ্রথম আপনারা ফেসবুকে চলে যাবেন। তো ফেসবুকে আপনারা যদি চলে যান সিম্পলি এইখান থেকে আপনারা থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে একটি ক্লিক করে দেবেন। তো এখান থেকে সিম্পলি আপনাদের যে কাজটি করতে হবে, এখানে কিন্তু লেখা আছে সেটিং বলে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সেইখানে একটি ক্লিক করে দেবেন। তো এখানে যদি ক্লিক করেন একটু নিচের দিকে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু লেখা আছে ডাউনলোড ইউর ইনফরমেশন, এই অপশনে সিম্পলি আপনারা একটি ক্লিক করে দেবেন। তো আপনারা যদি এই অপশনে ক্লিক করেন এইখান থেকে সিম্পলি আপনাদের যে কাজটি করতে হবে কনফার্মে একটি ক্লিক করে দিতে হবে। তো কন্টিনিউ আপনারা যদি সিম্পলি একটি ক্লিক করেন তো এইখান থেকে আপনাদের সামনে যে ইন্টারফেসটা শো করবে এইখান থেকে সিম্পলি আপনাদের যে কাজটি করতে হবে ডাউনলোড টু ট্রান্সফার ইনফরমেশন, এইখানে সিম্পলি আপনারা একটি ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনার আইডি সিলেক্ট করে এখান থেকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি যে কাজটি করবেন এখান থেকে সবার উপরের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই অপশনে একটি ক্লিক করে দেবেন। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তো এখান থেকে ডাউনলোড টু ডিভাইস সিলেক্ট করে এখান থেকে আপনারা নেক্সট অপশনে একটি ক্লিক করে দেবেন। তো এইখান থেকে আপনি সিম্পলি যে কাজটি করবেন এখান থেকে আপনি ডেট রিমেইনি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি যদি লাস্ট উইকে দিতে চান তো লাস্ট উইকে দিতে পারবেন, মান্থে দিতে পারবেন, 3 মান্থসে দিতে পারবেন, মানে 3 মাসের, এখানে 6 মাসের, এখানে লাস্ট ইয়ারের, এখানে 3 ইয়ারের, অথবা আপনি যদি চান যে সমস্ত ডিটেলস আনবো তো এখান থেকে অল টাইমে ক্লিক করে তো এখান থেকে আপনারা সেভে কিন্তু ক্লিক করে দিতে পারেন। তো আমি ক্লিক করে দিলাম। এইখান থেকে সিম্পলি আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনি সিম্পলি ক্রিয়েট ফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে একটি ক্লিক করে দেবেন। তো এখানে যদি আপনি ক্লিক করেন এই অপশন আসার পর এখান থেকে আপনারা ব্যাগে ক্লিক করে দেবেন। তো আপনারা সিম্পলি যদি ব্যাগে ক্লিক করেন কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার কিন্তু এই ফেসবুক আইডিতে একটি নোটিফিকেশন হবে। তো আপনাদের সামনে ফাইলটা এসে গেলে আপনারা সিম্পলি ওইখানে সিম্পলি একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা এখানে সিম্পলি লেখা আছে ডাউনলোড বলে একটা অপশন আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দেবেন। তো এখানে যদি আপনি সিম্পলি ক্লিক করেন এখানে আপনার ফেসবুকের যে মেইন পাসওয়ার্ড আছে সেইটা এখানে আপনি দিয়ে দিবেন। আপনারা যদি পাসওয়ার্ড দেওয়া শেষে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে এখান থেকে সিম্পলি আপনি যে কাজটি করবেন একটু উপরে দিকে ঘোরাবেন। তো এখান থেকে আপনার উপরে কিন্তু একটা মেসেজ এসে যাবে। তো সিম্পলি আপনি ওইখানে একটি ক্লিক করে দেবেন। তো আপনি যদি ওইখানে একটি ক্লিক করে দেন তো আপনাকে সিম্পলি ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। তো আপনি যদি ক্রোম ব্রাউজারে চলে যান এখানে দেখতে পারবেন ডাউনলোডটা কিন্তু হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই আপনি সেগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।